সবাই কেমন আছেন? আজকে আমি এই তো রান্না করতেছি দুপুরের জন্য। আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু প্রতিদিন নিয়তই সবাই যে সকল খাবারগুলো খেয়ে থাকি, তো আমি ওইসব খাবারের ভেতরেই আমি কিছু আয়োজন করেছি। আর আপনাদের সাথে খুব সুন্দর একটি রান্না শেয়ার করব। সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু কমবেশি ইলিশ মাছের তরকারি খেয়েছি। কেউ মুড়িঘন্ট খেয়েছি ইলিশ মাছের, কেউ সরিষা দিয়ে খেয়েছি, কেউ মাছ সবজি দিয়ে খেয়েছি, কেউ ফ্রাই খেয়েছি। কিন্তু এখন যে এই বাজারে ইলিশ মাছের যেই দাম, তো ওই হিসেব করে আমি যে ইলিশ মাছ দিয়েই খেতে হবে এই ঘান্টাটা তা কিন্তু কোনো কথা নেই। আপনি যে কোনো মাছ দিয়েই এই মুড়িঘন্টাটা রান্না করতে পারেন। ইলিশ মাছের যে মজা কোনো অংশে কম হবে না। হ্যাঁ, ইলিশ মাছ তো ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ। এটার ফ্লেভারটা অন্যরকম। তো এই তো রান্না করতে আমার যা লাগতেছে, ১ম এ আমি কিন্তু কড়াইটা গরম করেছি, তেল দিয়েছি। তারপরে কিছু আস্ত রসুন দিয়ে, তারপরে পেঁয়াজ, টমেটো দিয়ে খুব সুন্দর করে দেখুন এই তো নরম করে একটু এখন আমি হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। সাথে ধনিয়া দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করব। আর আমি চুলার আঁচটা কিন্তু কমিয়ে অনেকে আপুরা ভাইয়ারা মানে অনেক বাড়ায়া আগুনটা রান্না করেন, তখন কিন্তু মসলাটা পুড়ে যেতে পারে। তো ওই রান্নার হিসেব করে আপনি চুলার তাপটা যদি ঠিক রাখা হয়, তাহলে মনে হয় না সম্ভবত মসলাটা পড়বে। আর আমি সবসময় রান্না করতে নিলে একটু কেয়ারলি রান্না করি। খাবারটা নষ্ট যেন না হয় আমার। আর এই তো আমি ফ্রিজে সংরক্ষণ করে সরিষাটা রেখে দেই। ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম। তো আমি রান্না করব যেহেতু, এখন আমি ২ চামচ দিয়ে মসলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন। আর রান্না করতে হয়তোবা আপনারা বলতে পারেন যে আপনার তেলটা একটু বেশি দিয়েছেন। যখন মাছের কাটা ফ্রেশ পরিষ্কার করে যে মাছের যখন দেব, যে মাছগুলো আমি পরিষ্কার করে রেখেছি, এই তো দেখুন। আর মাছ সিদ্ধ করলে ওই পানিটাও কিন্তু আমি এই সাথে দিয়ে দিয়েছিলাম কষানোর সময়। হয়তোবা ভিডিওটা আমার নেওয়া হয়নি। আর মাছের সিদ্ধ পানিটা ফালাবেন না। আর যদি চান আপনারা ফালাতেও পারেন। এটা আপনাদের যার ব্যক্তিগত খুশি। কারণ অনেকে ফ্লেভারটা গন্ধটা সহ্য করতে পারে, অনেকে করতে পারে না সিদ্ধ মাছের। তো কিন্তু না ফালালে বেটার ভালো হয়। কারণ মাছের যে পুষ্টিটা থাকে এটা শরীরের, তো এটা তো ফালিয়ে দেওয়া হলে তো আর তেমন একটা থাকে না। সিদ্ধ মাছটা শুধু থাকে। আর এই তো সুন্দর করে কষিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আবার নামানোর আগেও কিছু কাঁচামরিচ রেখেছি। এই তো দিয়ে দিয়েছিলাম দেখুন। আর মাছের ঘান্টাটাও খুব সুন্দর করে হয়ে গেছে। তো এই ছিল আমার সহজ টেকনিকে ইলিশ মাছের চাইতেও খুব মজার এই ঘান্টাটা রান্না করে খেয়ে দেখবেন। আপনারা যে কোনো তেলাপিয়া মাছে, তারপরে রুই মাছও খেতে পারেন। অনেক ধরনের মাছ আছে। বাংলাদেশে একটা ওই যে সুরমা না কি মাছ আছে, ওই মাছটা দিয়েও খেতে পারেন। তো খেয়ে বলবেন অবশ্যই আমাকে কমেন্ট করে কেমন হয়েছে। আর আমরা প্রবাসে থাকি, আমরা সবসময় অ্যাভেলেবেল ইলিশ মাছটা পাওয়া যায় না। তো আমি এই রান্নাটা খাই। আমার কাছে অনেক ভাল লাগে। আমার বাচ্চারাও খুবই পছন্দ করে, আমার হাসব্যান্ডও। আর এই তো আমার রান্না। আর কাঁটাটা আপনি হিসেব করে আপনি পরিষ্কার করবেন। যদি আপনি বাইছা খাইতে পারেন খাওয়ার সাথে, তাহলে সমস্যা নেই। ২-১ টা কাঁটা থাকলে সমস্যা নেই। আমি খুবই সুন্দর করে কাঁটা পরিষ্কার করেছি। কারণ আমার বাচ্চারা যখন